হবে আমার আল্লাহর। ওয়াইয়াকা নাস্তাঈন, আমার সাহায্য মালিক হলো আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খুব ভালো করে বুঝে বলবেন। কেন বুঝে বলছি? এই জন্য বলতে, বুঝলে সুবিধা হয়। কি আমরা ইবাদত করি কার? জোরে বলুন, কোন আল্লাহ? বাহ, ভালো বললেন। আর সৃষ্টি করেছেন। আর বলুন বলুন, বলতে হবে তো, আমি সুযোগ দিচ্ছি। কুল কায়নাতকে। গুড, বাহ বাহ, ভালো বলেছেন। আপনিও বললেন যিনি এক, আর একজন বললেন সৃষ্টিকর্তা। সবটাই ঠিক, তিনি একক এবং সৃষ্টিকর্তা, কুল কায়নাত। কিন্তু যে ব্যাপারটা আপনাদের কাছে আমি ঢোকাতে চাই সেটা একটু এবার দেখুন, লক্ষ্য করে। আমি কি বোঝাতে চাই? কোন আল্লাহ মানে ইবাদত করব কোন আল্লাহর, আগে সেই আল্লাহর পরিচয়টা জেনে নেওয়া ভালো। তা না হলে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক তৈরি হওয়া মুশকিল। কথা বোঝা যাচ্ছে কি? আরে বাবা, ইদানিং দেখবেন বিভিন্ন জায়গায় নামাজের জন্য বা বিভিন্ন ব্যাপারে দেখবেন দারুণ সব বিভিন্ন রকমের প্রক্রিয়ার মধ্য দিয়ে চেষ্টা করছেন নামাজের দাওয়াত দেওয়ার। কিন্তু লক্ষ্য করুন, যারা নামাজ পড়বে তাদের দ্বারা আর কোনো অন্যায় কাজ হবে না, এটা নামাজের সত্য। কথা বুঝবেন ভালো করে। যিনি নামাজ পড়বেন তিনি আর কি করবেন না, কোন রকমের কবিরা গুনাহ, অর্থাৎ তার দ্বারা কোনো খারাজ কাজ হবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? তাই নামাজ পড়লে কোনো গুনাহ আর তার দ্বারা হয় না। তাই সেই লোকটি কেমন হয়ে যায়? সেই লোকটি আল্লাহর বন্ধু হয়ে যায়, যাকে আল্লাহর ওলি বলা হয়। খুব ভালো করে বুঝবেন রফিক ভাইরা, আপনারা মন দিয়ে আমার কথাগুলো মাথায় নেবেন, উপকার হবে বলে আশা রাখছি। আমরা ওই আল্লাহর ইবাদত করি। আপনি বললেন যিনি এক, আপনি বললেন যিনি কুল কায়নাতে সৃষ্টি করেছে, সবটাই ঠিক। মাথায় রেখে আমি বলছি, দেখুন তো, আমরা এমন এক আল্লাহর ইবাদত করি যিনি নিজে নিজে সৃষ্ট। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, সুবহানাল্লাহ বললেন, বুঝে বলেছেন? তিনি কিসের সৃষ্টি? নিজে নিজে। স্বামী বিবেকানন্দ বলেছেন, সৃষ্টিকর্তা স্বয়ম্ভু, দন্ত স বফালা অন্তুস্তরস্যময় ভয়। স্বয়ম্ভুর বাংলা মানে হলো যিনি নিজে নিজে সৃষ্ট, তাকে কেউ সৃষ্টি করেনি। কথা বোঝা যাচ্ছে কি? ভালো করে ওয়াজ বুঝবেন আমার কথাগুলো। আমার মাথায় ঢুকছে? এক তো বটেই, কিন্তু কেমন এক? যাকে কেউ সৃষ্টি করেনি। ভালো করে বুঝবেন, তিনি নিজে নিজে সৃষ্ট। তিনি কেমন? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। আমার ইলাহা এমন ইলাহা যে ইলাহার মরণ হয় না। আর সবার মরণ হয় না। এবছর পশ্চিমবঙ্গে দুর্গাপূজা হয়েছে 37,000, মুখস্থ করে। কত হাজার? আর প্রত্যেক প্যান্ডেলওয়ালাকে আমাদের সরকার 70,000 করে টাকা দিয়েছে, মুখস্থ করো। আমি ওই সময় বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে হাসিনা সরকার ওখানে দুর্গাপূজা করিয়েছে 32,000।
ভারতবর্ষের পশ্চিমবঙ্গে 7 কোটির মতো হিন্দু ভাই বসবাস করে, মোট এখানে 10 কোটি, তার মধ্যে 3 কোটি হলো সংখ্যালঘুরা আর 7 কোটি হচ্ছে হিন্দু ভাইরা। পশ্চিমবঙ্গের কথা বলছি বলো। আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের 3 কোটি আর আমাদের প্রতিবেশী হিন্দু ভাইয়ের হচ্ছে 7 কোটি। এখানে দুর্গা পূজা হয়েছে 37,000, রাজ্য সরকার টাকা দিয়ে করিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। বাংলাদেশ সরকারও 32,000 দুর্গা পূজা করিয়ে দিয়েছে। আমার বন্ধুরা, ওখানে 1.5 থেকে 2 কোটির মতো হিন্দু ভাই বসবাস করে। আপনারা মনে করে দেখুন, যতই প্যান্ডেল আলোক সজ্জা আর ডেকোরেটর করুক না কেন, যেদিন বিজয় হয়ে যাবে, বিজয়া, তারপরের দিন সবগুলো ভেঙে চুরমার করে দেবে। আগামীকাল আপনাদের এই রামেশ্বরপুরে এই প্যান্ডেলটা থাকবে না, এটাও ভেঙে ম্যানেজমেন্ট তুলে নিয়ে যাবে। তার মানে হলো এগুলো কোনো স্থায়ী নয়। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ব্যতিক্রম হলো আমার আল্লাহ, আল্লাহর কোনো ধ্বংস হয় না। একটু জোরে বলা যাবে না? কথা বোঝা যাচ্ছে কি? এবার বোঝা গেছে? মাথায় ঢুকেছে আপনার? তাহলে আমার আল্লাহ এক, কিন্তু কেমন এক? কুলহু আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন আমি আল্লাহ এক। মুখস্থ করেন, আল্লাহুস সামাদ। আমি কারো মুখাপেক্ষী নই। মুখাপেক্ষী বোঝেন? শিশু যেমন তার মায়ের দুধের মুখাপেক্ষী, আমরাও যেমন ছোটবেলায়। তাহলে আমার ভালো করে বুঝবেন, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ কাউকে জন্ম দেয়নি আর আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ যার নাম সন্তান, তিনি কোন সন্তান জন্ম দেয়নি। তিনি এক, হো তার মিন্দারা, হো তার মিন্দারা, ওম সর্বমঙ্গলা। এই পৃথিবীর জমিনের একমাত্র হোতার মানে সৃষ্টিকর্তা, আর মিন্দারা মানে তিনি কারো মুখাপেক্ষী নই। এই সৃষ্টিকর্তার নাম আল্লাহ, পারানাম সারানাম ব্রহ্মা। এই সৃষ্টিকর্তার আসল নাম হলো বেদের ভাষায় ব্রহ্ম। এই ব্রহ্মের আর এক নাম হলো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর সংস্কৃত ভাষায় যাকে আল্লাহ বলে, আরবিতে তারই বলে আল্লাহ। এবার একটু নারা দিয়ে, একটু জোরে একবার নারা দিয়ে দি। এটা কোন থানা? কুলপি থানা। খুব দূর না, খুব কাছেও না, মাঝারি মানের। এখান থেকে আমরা আওয়াজ দিয়ে আল্লাহর নাম পৌঁছে দেব। আপনাদের কোনো আপত্তি আছে? আমি পৌঁছানোর আগে একটা বিষয় আপনাকে আগে বুঝিয়ে নেব। তাহলে আমরা ইবাদত করি যে আল্লাহর, এই আল্লাহর নাম পৃথিবীর জমিন থেকে কেউ হটিয়ে দিতে পারে কি? আগে উত্তর দেন। মনে করে দেখুন আপনারা, 2022, এটা 2024, 2024 সালের 22 জানুয়ারি প্রধানমন্ত্রী মোদীজি রাম মন্দিরের উদ্বোধন করেছিল। মনে করে দেখুন, আপনি মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। 2000 মনে করে দেখুন, 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করলে তার দিন
15 বাদে উনি দুবাইতে গিয়ে একটা মন্দির উদ্বোধন করে এলো। মনে রাখুন, মাথায় ঢোকাবো ছোট করে করে। আগে আপনাকে যে জায়গায় বোঝানোর জন্য রাখছিলাম, 2024-এর 22 জানুয়ারি যেটা রাম মন্দির বানিয়ে দিয়েছে প্রথম পাট্টা, আপনাদের কাছে জিজ্ঞেস করছি, ওটা মন্দির হলে আসলে ওটা মসজিদ না, আসলে ওটা কি? আরে বাবা মসজিদ। বাবরি হচ্ছে একটা লোকের নাম, বাবরের নাম বাদ দাও, ওটা কার ঘর? বাবরি মসজিদ বলা যাবে, দোষ নেই, কিন্তু আসলে ঘরটা কার? চিল্লে বলুন। ওই যে ঘর, মনে করতে ওটা যে আল্লাহর ঘর, এটা মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট লিখে দিয়েছে, মনে করতে 2019-এর 9 নভেম্বর, মুখস্থ করেন, 2019-এর 9 নভেম্বর যদি রাম জন্মভূমি আর বাবরি মসজিদ মামলার রায় দেওয়া হয়, ওই দিন বিচারপতি রঞ্জন গগৈ লিখেছিল, ইট ইজ মাস্কিউ, ইট ইজ এস্টাবলিশ ইন 1528 সেঞ্চুরি। এটা হলো মসজিদ, এটা হলো আল্লাহর ঘর, 1528 সালে তৈরি। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? ওটা কার ঘর? মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। আমি ধরে দিচ্ছি বোঝানোর জন্য, 2024-এর লোকসভা ভোটে মোদিজি আর তার দল বলছে আমরা 400 এমপি নিয়ে আবার কেন্দ্রে ফিরব, এটা ওনার দাবি। কিন্তু আমি আপনাদের দাবিটা বোঝানোর আগে জিজ্ঞেস করছি, আমার কথা কি বোঝা যাচ্ছে? খুব মন দিয়ে বুঝবেন। আমি ধরে নিলাম 2024-এ মোদিজি আর তার দল ক্ষমতায় এলে, আমি বোঝানোর জন্য বলছি ভাই, ক্ষমতায় আসার পরে বললে রামেশ্বরপুর মসজিদে মাইকে আজান হবে না, এটা বলতে পারে না? পারে না? একটু জোরে বলুন। কেন পারে? এই যে বিধানসভায় ভোট হয়ে গেল কটা রাজ্যে, নভেম্বর ডিসেম্বরে, মনে করো দেখুন ওখানে ভোট হবার পরে মধ্যপ্রদেশ, মনে করো দেখুন জায়গার নাম মানে ছত্তিশগড়, জায়গার নাম রাজস্থান, ওরা বললে ক্ষমতায় এসে যে মাইকে আজান চলবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি ধরে নিচ্ছি রামেশ্বরপুরের মসজিদে মানে বাকি বিল্লাদের নাকনারের মসজিদে ওরা আজান দিতে দেবে না, আমি ধরে নিচ্ছি। আপনারা আমাকে উত্তর দেবেন, ওরা আজান বন্ধ করে দিয়েছে যুক্তির খাতিরে, তবু কি আমাদের আজান চলবে না বন্ধ হবে? জোরে বলুন। আমি উদাহরণ দিই আগে, তারপর বোঝাবো। 2019-এর 9 নভেম্বর যে সময় মসজিদে বাবরি ভেঙে রাম মন্দিরের উদ্বোধন হবে বললে, মনে করে দেখো, ওই তার পর পর করোনা হয়েছিল না? করোনা এলো কবে? দেখো দিন, 2019-এর ডিসেম্বরে না? তারপর জানুয়ারিতে করোনা ভরে গেল, রোজার মাস, মনে নেই খোকা? তাই হ্যাঁ না বলেন? চারিদিকে প্রচার করেছিল না, আপনাদের মনে নেই? যে মাইকে বলেছে করোনা এসে গেছে, করোনা, মসজিদে 5 জনের বেশি নামাজ পড়বে না বলেছিল, হ্যাঁ না বলেন? আপনাদের ভেতরে বলি এখানে পুলিশ হয়তো আসবে না, কিন্তু ভূত মোল্লার ফলে রাস্তার ধারে মসজিদ আছে, অথবা ওই কুলফি জয়নগর রোডে বহু জায়গায় মসজিদ আছে রাস্তার ধারে। কথা বোঝার চেষ্টা করবেন। আমরা নামাজ পড়ছিলাম ওই আপনার রামনগরের ওই সময় মসজিদ আছে সব রাস্তার ধারে। আমি তো নামাজ মাগরিব পড়লাম আপনার সূর্যপুরের আগে যে রাস্তার ধারে মসজিদ আছে ওখানে। তো যেটা বলছিলাম ভাই, এই যে মসজিদ আছে লক্ষ্য করে বুঝবেন, ওরা বলে দিয়েছিল মসজিদে নামাজ পড়ে 5 জন। কজন? কে? ইমাম আর মুয়াজ্জিন। সেক্রেটারি বলে আমার নাম নেবে, ক্যাশিয়ার বলে আমায় যদি না রাখো আমি বলে টাকা দেবো না হুজুর মাইনে, সভাপতি বললে আমি কিন্তু হেড, মিটিং ডাকবো না। কজন হলো? ইমাম সাহেব বিপদে পড়ে গেল। ইমাম সাহেব বলে আল্লাহ, মসজিদের মুসল্লিরা কেবলমাত্র 5 জন নামাজ পড়ে, জুমা অক্তীয়। মনে করে দেখুন ওই সময় আমাদের প্রধানমন্ত্রী বলেছিল তোমরা থালা বাজাও আর প্রদীপ জ্বালাও, আপনারা মনে করে দেখুন। আর আমাদের বলেছিল তোমরা মসজিদে 5 জন হয়ে ফাঁকা ফাঁকা দাঁড়াবে, কেউ যেন গায়ে গায়ে দাঁড়াবে না, করোনা এসে তোমার চেপে ধরবে। মনে করে দেখুন ওরা বলেছিল 5 জনের বেশি মসজিদে নামাজ হবে না। গোটা ভারতবর্ষের মসজিদের মুসল্লির ইমাম সাহেবরা বলে দিয়েছিল ও মুসল্লিরা
আপনারা আপনাদের বাড়ির ছাদে, আপনারা আপনাদের বাড়ির বারান্দায়, আপনারা আপনাদের ঘরের উঠোনে যেখানে সুযোগ পাবেন 5 জন করে জামাতে নামাজ আদায় করে নেবে। তার মানে হলো রামেশ্বরপুর মসজিদে শুধু 5 জন পড়বে না, আল্লাহর কুদরতে গোটা রামেশ্বরপুরটা মসজিদে পরিণত হয়ে গেল। ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে মসজিদ হয়নি? রোজার সময় ইফতার, এর বাড়ি ওর বাড়ি 5 জন করে 7 জন করে ভাগ। ওরা মনে করিল মসজিদে 5 জনে ঢুকিয়ে দিয়ে আর সব। আমার আল্লাহ কি করলে? আরে হ্যাঁ না বলুন, আল্লাহ কি করলে? এমন কায়দা করলে গোটা গ্রামটা মসজিদের আগে ছিল না, এখন আছে আর না, এখন তো আবার মসজিদে ফিরিয়েছে সবাই, এখন আর ছোট ছোট জামাত হয় না, ভুল বুঝবেন না। মনে করে দেখুন, ওরা বললে মাইকে আজান চলবে না। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনারা বলুন তো, ওরা মাইক বন্ধ করে দিয়েছে, যুক্তির খাতিরে বলছি, তবু আজান চলবে না বন্ধ হবে? চলবে। আমি একটু আজান দিচ্ছি, আমার সাথে আপনারা একটু উত্তর দেবেন তো। আমি যেটা বলবো ওটাই হচ্ছে উত্তর, আপনারা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। জোরে বলবেন আল্লাহু আকবার। হুজুর আপনি বলবেন, আপনি তো আমার লোক। আল্লাহু আকবার। কবার হলো? জোরে বলুন না, 3 বার। এই মাইক ওয়ালা, তোমার মাইকটা একটু বন্ধ করে দাও না। হযরতে বেলালের আজান আল্লাহর আরশে মুআল্লায় গিয়েছে না যায়নি? গিয়েছে। জোরে বলুন গিয়েছে, আরো জোরে গিয়েছে। আমি একবার খালি গলায় আজান দিচ্ছি, আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শরীফের ইসলে সবে আজান হয় কোন গলায়? খালি গলায়। আরে 21 22 23 খালি গলা। সামনের পরশুদিন থেকে মানে আগামীকাল শুরু, 22 23 3 দিন কোন গলায়? খালি গলায়। জোরে বলুন খালি গলায়। আমি আওয়াজ দিচ্ছি, পৌঁছাচ্ছে না? পৌঁছাচ্ছে না? পৌঁছাচ্ছে। এবার একটাবার শেষের বেলা বলবো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জমিনের মালিক কে? আল্লাহ। রুজি রোজগারের মালিক কে? আল্লাহ। এখানে বসিয়ে রেখেছে কে? আল্লাহ। আমরা ইবাদত করি কার? আল্লাহ। চিল্লে বলুন আমরা কোন ব্যক্তির কাছে মাথা নত করি না। ইয়া কানা আবুদু, আমরা ইবাদত করি কার? আল্লাহ। জোরে বলুন। আমরা মনে করে দেখুন, বিগত 18 সপ্তাহ হয়ে 19 সপ্তাহ পেরিয়ে গেছে, তারপরে 5 মাস হয়ে গেছে। ইসরায়েল আর হামাসের যুদ্ধ চলছে ফিলিস্তিনের জমিনে। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো। মনে করে দেখুন, ভুল বুঝবেন না। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানজিহু বলেছিল যে যুদ্ধ শুরুর সাথে সাথেই ওই হামাস নামের সংগঠনটাকে আমরা টুটি ধরে বার করে আনবো। ওরা মনে করে দেখুন, বিগত 5 মাস ধরে যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও এখন ঈমান ওয়ালাদের সাথে লড়াইয়ে উঠতে পারেনি, যার ফলে নারী, শিশু আর বুড়োদের উপরে হামলা চালিয়ে বীরত্ব প্রকাশ করছে। ওটা যুদ্ধ নয়, ওটা হচ্ছে আসলে মুসলিমদের মেরে ফেলার একটা হলোকাস্ট। যুদ্ধ রকম হয় না, যুদ্ধ ওকেই বলে সামনাসামনি শেয়ানে শেয়ানে লড়াইটা। এ তো নারী আর শিশু অসহায়দের মেরে ওরা যুদ্ধের বীরত্ব ফলাচ্ছে। আপনার মনে করে দেখুন, মায়ানমারে
রোহিঙ্গাদের মেরেছিল যে আং সান সুকির সরকার, মনে করে দেখুন সেই আং সান সুকির গভর্নমেন্টটাকে টুকরো টুকরো করে জেলে ভরে দিয়েছে যে সরকার জানতা। সেই মায়ানমারেও এখন মারাত্মক আন্দোলন শুরু হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের জানা নাই গোটা পৃথিবীর জমিন থেকে এরা ঈমানের কালেমার দাওয়াত উঠিয়ে দিতে চায়। এই জন্য মনে করে দেখুন যুদ্ধ শুরুর প্রথম 16 সপ্তাহে ইসরায়েলের মসজিদের মুসল্লিদের, বাইতুল মুকাদ্দিসের মসজিদে ইসরায়েলের সেনাবাহিনী মুসলমান গাজার ঈমানওয়ালাদের নামাজ পড়তে দেয়নি। মনে আছে ভাই? ওদের নামাজ পড়তে দেয়নি, ওদের ঠেলে বাইরে বার করে দিয়েছিল। অথচ বিগত 3 জুমা, ইউটিউব খুলে দেখবেন, বিগত 3 জুমা ওরা AK-47 রাইফেল নিয়ে দাঁড়িয়ে ওই ইমাম সাহেবের যে জায়গা সেখানে দাঁড়িয়ে ওরা ইমাম সাহেবকে হটিয়ে দিতে চেয়েছিল। অথচ মুসলিমরা, হামাসের স্বাধীনতা সংগ্রামীরা ইমাম সাহেবের কাছে দাঁড়িয়ে AK-47 রাইফেল প্রতিরোধ করে বিগত 3 জুমা ওখানে গাজার মুসলমানেরা জুমার নামাজ আদায় করছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, একটু জোরে বলবেন। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। জোরে বলবে সকল কোরআন শরীফ। আরো জোরে বলুন সকল কোরআন শরীফ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আরো জোরে বলা যাবে না নারায়ে তাকবীর। এই ঈমানের দাওয়াত চলবে না, বন্ধ হবে। চিল্লে বলুন। আমি উদাহরণ দিয়ে দিয়ে দেখাচ্ছি ছোট করে করে। আমার কথা বোঝা যাচ্ছে? আপনাদের এখানে আমি জীবনে এসেছি বলে মনে হয় না। আমার যতদূর মনে হয় এটা আমার জীবনের প্রথম আসা। তাহলেও আপনাদের কাছে আমি দুটো নসিহত করছি, মন দিয়ে বুঝবেন। আব্বাজান, ঈমানওয়ালারা কোন ব্যক্তির কাছে মাথা নত করে না। কথা বোঝা যাচ্ছে কি? আমি ছোট করে কোনো উদাহরণ দেব, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি। আপনার মনে করে দেখুন, আমি মাথায় ঢুকিয়ে দিই আগে, তাহলে মাথায় ঢুকবে না। মনে করে দেখুন, ইদানিং বিভিন্ন ইউরোপের ইউনিয়ন বা অন্যান্য দেশের লোকেরা তারা পরিকল্পিতভাবে আল্লাহর কোরআন জ্বালিয়ে দিচ্ছে, যদিও তাদের ধর্মগ্রন্থ কোরআন নয়। সুইডেন, ডেনমার্ক সহ ওই পাশ্চাত্য জগতের খ্রিস্টান দল তারা পরিকল্পিতভাবে আল্লাহর কোরআন জ্বালিয়ে দিচ্ছে। অথচ আমরা কি কখনো কোন খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে আগুন দিয়ে জ্বালিয়েছি? জোরে বলুন। আমরা অন্য কোন ধর্মে আগুন দিই না। কেন? যেহেতু সব ধর্মের মালিককে। চিল্লে বলুন। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলকে বানিয়েছে কে? আমরা বিশ্বাস করি আদামা নাম রহিনা ওম নমস্তস্যায় নমা নমা যা দেবী সর্বভূতে। আমি বিশ্বাস করি এই পৃথিবীর প্রথম মানুষের নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলে আমরা আদম নবীর সন্তান। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। সেই হিসাবে আমরা আদম নবীর সন্তান হিসাবে আদম নবীকে বানিয়েছে কে? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীর জমিনে প্রথম আল্লাহ আদমকে প্রতিনিধি করে পাঠিয়ে দেবেন বলে বানিয়েছিল। আমরা সেই আদমের জাত, তাই আমরা সবাই বিশ্বাস করি আমরা কখনো অন্য কারো ধর্মগ্রন্থে আঘাত করতে পারি না। এই জন্য মসজিদে বাবরির রায়ের সময় বিচারপতি বলেছিল ওটা হলো মসজিদ, কিন্তু ভারতবর্ষের হিন্দু ভাইদের বিশ্বাস বলে ওখানে মন্দির হবে, তার জন্য মুসলিমদের মসজিদ করতে 15 বিঘা আলাদা জমি দেওয়া হবে। আমি ওই কসকচানিতে যাচ্ছি না। আমার বক্তব্যটা যে মসজিদ
এটা স্বীকার করে নিয়েছে গোটা পৃথিবী। আর এর থেকে বোঝা যায় যে মুসলমানরা কোনো মন্দির ভেঙে মসজিদ বানায় না, কারণ মন্দির ভেঙে মসজিদ বানালে শরিয়াতের নিয়মে সেখানে নামাজ হবে না, আর যেখানে নামাজ হবে না সেখানে মুসলমানরা মসজিদ বানাবে। আরে জোরে বলুন, আরো জোরে। আমি উদাহরণ দিচ্ছি, ভালো করে ওয়াজ বুঝবে। আপনাদের মনে নেই তাই মনে করিয়ে দিচ্ছি। মনে করে দেখুন, বিগত দিন 15 শুরু হয়েছে, জায়গাটার নাম উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে একটি মসজিদ আছে যার নাম জ্ঞানবাপী মসজিদ। নাম শুনেছেন? হ্যাঁ বলুন। যে মসজিদের বেসমেন্টের তলায় নতুন করে আবার পুজো করার অনুমতি দিয়েছে কোর্ট। এটা অবৈধ, ঠিক দেয়নি এটা। 1991 সালের আগে ভারতবর্ষের ধর্মস্থানে যে আইন এসেছে, সেই আইনে বাবরি মসজিদের রাম জন্মভূমির এই মামলা বাদে আর কোন ধর্মস্থানের চরিত্র পরিবর্তন করা যাবে না। এটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের রায়তে লেখা আছে, এটা লেখা আছে ভারতের সংবিধানে। তবু 2024-এর লোকসভা ভোটের আগে ওরা নতুন করে আবার হিন্দু মুসলমানের গন্ডগোল বাঁধাতে জ্ঞানবাপী মসজিদের ভিতের তলায় এলাহাবাদ হাইকোর্ট পুজো অর্চনা করে অনুমতি দিয়ে দিয়েছে। আমি প্রথমে আপনাদের জিজ্ঞেস করছে, জ্ঞানব্যাপী মসজিদটা বানিয়েছিল কে? আল্লাহ। আল্লাহ পাগলা, আল্লাহ আল্লাহ এখানে বানাতে এসেছিল। কি রে রফিক রে, কি লেখুন না লিখে নেন, জ্ঞানব্যাপী মসজিদ